ইন্টারজ্যাকশন আমাদের পড়া সমস্ত পার্টস অফ স্পিচগুলির এটি শেষ পার্টস অফ স্পিচ। ইন্টারজ্যাকশন ইন্টারজ্যাকশন হলো আকস্মিকভাবে ঘটা কোনো মনের আবেগকে মনের ভিতর থেকে হঠাৎ করে যেটি বেরিয়ে আসে সেইগুলি ইন্টারজ্যাকশন। এটি হতে পারে আনন্দ, হতে পারে দুঃখ, বিস্ময়ও বোঝাতে পারে। অর্থাৎ আমরা জানলাম ইন্টারজ্যাকশন কি। ইন্টারজ্যাকশন এক প্রকার পার্টস অফ স্পিচ যা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, দুঃখ, বিস্ময় প্রভৃতি বোঝাতে ব্যবহৃত হয়। হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ প্রশান্ত ঘোষ। প্রশান্তস ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত জানাই। ফ্রেন্ডস, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের ভিডিওগুলির সঙ্গে সর্বদাই সঙ্গে থাকবে। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল পেজ ফলো করবে এবং অবশ্যই নোটিফিকেশানটাকে অন করে রাখবে যাতে আমাদের ভিডিওগুলি আপলোড করার পর তোমরা পেয়ে যাও। আমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে যে ব্যাকরণগতভাবে সেন্টেন্সের যে বাকি অংশ আছে সেই বাকি অংশের সঙ্গে ইন্টারজ্যাকশন কিন্তু কোনোরকমভাবে যুক্ত থাকে না। ওই ইন্টারজ্যাকশনটা যদি তুলেও দেওয়া হয় তাহলে কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা দেখব কতগুলো ইন্টারজ্যাকশনের উদাহরণ। কোনগুলি ইন্টারজ্যাকশনগুলি হলো হ্যালো, হে, হাই, হুররে, ওয়াও, অ্যালাস, এটসেট্রা। অর্থাৎ আরও অনেক ইন্টারজ্যাকশনই এখানে আছে। এবার আমরা দেখব ইন্টারজ্যাকশনের প্রকারভেদ। ইন্টারজ্যাকশন কত রকমের হয়, কী রকম ইন্টারজ্যাকশনের বিভিন্ন প্রকারভেদ। অর্থাৎ ইন্টারজ্যাকশন বিভিন্ন প্রকারের হয়। কী না, ইন্টারজ্যাকশন ফর গ্রিটিংস, এছাড়াও ইন্টারজ্যাকশন ফর জয়, সারপ্রাইজ, গ্রিফ, পেন, এরকমভাবেই ইন্টারজ্যাকশন অনেক রকমের হয়ে থাকে। আমরা প্রথমে দেখব গ্রিটিংস, অর্থাৎ ইন্টারজ্যাকশন ফর গ্রিটিংস অর্থাৎ সৌহার্দ্যের অনুভূতি বোঝাতে ব্যবহার হয়। যে ইন্টারজ্যাকশনগুলি সৌহার্দ্যের অনুভূতি বোঝাতে ব্যবহার হয় সেগুলোকে বলে ইন্টারজ্যাকশন অফ গ্রিটিংস। কোন ইন্টারজ্যাকশন এগুলি? না, এগুলি হচ্ছে হাই, হ্যালো, হে, হাই, হ্যালো, হে, এইগুলো হচ্ছে সব ইন্টারজ্যাকশন অফ গ্রিটিংস। আমরা যদি একটু বাক্য দেখি কী হয়, হাই, হাউ আর ইউ, তুমি কেমন আছো? হ্যালো, আম প্রশান্ত, তুমি কেমন আছো? আমি প্রশান্ত, হ্যালো, হাই, হ্যালো, এই সমস্ত ইন্টারজ্যাকশন অফ গ্রিটিং। এরপর আমরা দেখব ইন্টারজ্যাকশন অফ জয়। জয় মানে আনন্দ। ইন্টারজ্যাকশন ফর জয়, জয় মানে আনন্দ, অর্থাৎ হঠাৎ ঘটে যাওয়া আনন্দ বা সুখ, অর্থাৎ হঠাৎ করে যে আনন্দ বা সুখ আসে সেটির জন্য ইন্টারজ্যাকশন অফ জয় ব্যবহৃত হয়। এই ইন্টারজ্যাকশন কোনগুলো? এগুলো হচ্ছে হুররে, ওয়াও, ইফি, এই সমস্তগুলি ইন্টারজ্যাকশন অফ জয়। এছাড়া আর কি না, এখানে আমরা একটা যদি সেন্টেন্স দেখি হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, আমরা ম্যাচটি জিতে গেছি, আমরা গেমটি জিতে গেছি, তখন কিন্তু ইন্টারজ্যাকশন অফ জয়। এখানে হুররেটা যদি আমরা হুররেটা বাদই দিয়ে দিই দেখা যায় তাহলে কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন নেই। উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। এখানে হুররেটা দিলে এখানে হঠাৎ করে সামনে একটা ইন্টারজ্যাকশনটা বসলো। অবশ্যই আমাদের এটিকে কিন্তু মনে রাখতে হবে, ইন্টারজ্যাকশনগুলির পরে অবশ্যই একটা বিস্ময়সূচক চিহ্ন হবে, মার্ক অফ এক্সক্লেমেশন। এরপর দেখবো আমরা ইন্টারজ্যাকশন অফ সারপ্রাইজ। ইন্টারজ্যাকশন অফ সারপ্রাইজ কোনগুলো? না, তীব্র বিস্ময় বোঝাবে যেগুলিতে। তীব্র বিস্ময় কোনগুলি? না, হোয়াট, আহ, ও, হে, এগুলো তীব্র বিস্ময় বোঝাবে। কীরকম? না, ও হোয়াট এ লাভলি প্রেজেন্ট, হে হোয়াট আর ডুইং, তুমি এখন কী করছো, এই সমস্তগুলি ইন্টারজ্যাকশন অফ সারপ্রাইজ। এবার দেখো গ্রিফ অর পেন। গ্রিফ দুঃখ, পেন মানেও দুঃখ, অর্থাৎ পেন দুঃখ পেয়ে। ইন্টারজ্যাকশন ফর গ্রিফ আর ইন্টারজ্যাকশন ফর পেন। গ্রিফ বা দুঃখ, পেন পেয়ে যেগুলো হয় সেগুলো কী বোঝায়? না, তীব্র দুঃখ বা আনন্দ, বেদনার অনুভূতি বোঝাবে। যেখানে তীব্র দুঃখ বোঝাবে বা বেদনার অনুভূতি বোঝাবে সেগুলো হবে কোন কোন ইন্টারজ্যাকশনগুলো? না, এগুলো হচ্ছে অ্যালাস, হাই, আউচ, ও, এই সমস্তগুলি হলো গ্রিফ অর পেনের জন্য বোঝায়। যদি সেন্টেন্সে আমরা দেখি কী হবে? অ্যালাস, হাই, হি ডাইড ইয়েস্টারডে, তিনি ইয়েস্টারডে মারা গেলেন, গতকাল মারা গেলেন। ও আই হ্যাভ হার্ট মাইসেলফ, আমি নিজেকেই আঘাত করেছি। এইগুলো হচ্ছে গ্রিফ অর পেনের জন্য ব্যবহৃত হয়। এরপর আমরা দেখব ইন্টারজ্যাকশন অফ অ্যাটেনশন। ইন্টারজ্যাকশন ফর অ্যাটেনশন, অ্যাটেনশনের জন্য কারো দৃষ্টি আকর্ষণ করতে কী ব্যবহার হয়? দৃষ্টি আকর্ষণ করতে ব্যবহার হয় লিসেন, লুক, হাস, লিসেন। সেন্টেন্সে যদি আমরা দেখি লিসেন, ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম, আমি তোমাকে শেষ মুহূর্তের জন্য ওয়ার্নিং দিচ্ছি। লিসেন, লুক দ্য সিঙ্গার ইজ কামিং, দেখো সিঙ্গারটি আসছে।
এরপর যদি দেখি ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল পেতে, কারো সমর্থন পেতে, তীব্র সমর্থন বোঝাতে ব্যবহার হয়। কোন ইন্টারজেকশনগুলি? এগুলো ওয়েল ডান, ব্রাভো, ব্রিলিয়েন্ট, এই ইন্টারজেকশনগুলি। এরপর আর কি দেখবো, এটা যদি সেন্টেন্সে দেখি, ব্রাভো, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, তুমি একটি খুব ভালো কাজ করে দিয়েছো। ওয়েল ডান, ইউ হ্যাভ স্টুড ফাস্ট, তুমি প্রথম হয়েছো। অর্থাৎ আমরা দেখলাম ইন্টারজেকশনগুলি, ইন্টারজেকশন অ্যাটেনশন, ইন্টারজেকশন অ্যাপ্রুভাল, মানে যে সমস্ত ইন্টারজেকশনগুলি দৃষ্টি আকর্ষণ করতে চাইবে কারো, তখন তো ইন্টারজেকশন অফ অ্যাটেনশন হবে, আর তীব্র সমর্থন বোঝালে ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভাল হবে। অর্থাৎ আমরা দেখলাম সমস্ত পার্টস অফ যে ভিডিওগুলি দেখলাম, আমরা পার্সনেরও একটি দেখেছি, এরপর আরও বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে জানবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকো।